নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ আপনাদের ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে এই চ্যানেলে বেসিক্যালি রেমেডি পোস্ট হয়, ল অফ অ্যাট্রাকশন পোস্ট হয়, উপায় পোস্ট হয় এবং আপনাদের যেভাবে মোটিভেটেড রাখা যায় বা যা যা করলে আপনাদের লাইফে পজিটিভিটি আসবে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু কথা হয়। বাট এই চ্যানেলটাতে হয়তো এখনো পর্যন্ত বাস্তু রিলেটেড কোনো টিপস আমি পোস্ট করিনি, তো আজকে আমি বাস্তু রিলেটেড কিছু কথা বলতে চলেছি। দেখুন, আমরা যখন সরকারি চাকরির কথা বলি বা আমরা যখন বলি প্রতিষ্ঠার কথা, মান প্রতিষ্ঠা, নাম যশ, তখন দেখবেন আমরা খুব সহজেই কিন্তু সূর্যের সঙ্গে বিষয়টা লিঙ্ক করি, যে যার সান পাওয়ার খুব ভালো, যার সূর্য খুব ভালো, সেই ব্যক্তির জীবনে কিন্তু এই নাম যশ, প্রতিষ্ঠা, সরকারি চাকরি, ভালো ব্যবসা, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। সে যদি সরকারি চাকরি নাও করে, সে যদি কোনো বেসরকারি চাকরি করছে, সেখানেও সে কিন্তু একটা ভালো পজিশন হোল্ড করবে। তো এইগুলো কিন্তু আমরা হয়তো অ্যাস্ট্রোলজি বা এই জ্যোতিষশাস্ত্র বলুন বা ট্যারো বলুন, যাই বলুন না কেন, এই বিষয়ে হয়তো আমরা অতটা অভিজ্ঞ নয়, কিন্তু আমরা এগুলো জানি যে হ্যাঁ, কোথাও গিয়ে সান কিন্তু এইগুলোকে রিলেট করে, কারণ আমরা এগুলো শুনে এসেছি বরাবর। আসলে সান হচ্ছে খুব ব্রাইট। সানের এনার্জি পাওয়া মানে হচ্ছে আপনি আপনার জীবনের সমস্ত এনার্জিকে ইনপুট করলেন, কোনো এনার্জি বাদ নেই। আপনার লাইফের পজিটিভিটিকে আপনি জাগাচ্ছেন, পজিটিভ এনার্জিকে নিজের লাইফে ইনপুট করছেন। যার সূর্য খারাপ থাকে, খারাপ ইন দি সেন্স হতে পারে সূর্যের কোনো দশা চলছে, বা হতে পারে যে সূর্য প্রথম থেকেই অতটা বলিষ্ঠ নয় যতটা বলিষ্ঠ তার থাকার কথা। তো সেক্ষেত্রে আমরা দেখি তার জীবনে নানা রকম সমস্যা হতে পারে, শারীরিক ত্রুটি আসতে পারে, কর্মক্ষেত্রে প্রয়াসের পরও সুফল লাভ হচ্ছে না, বা সে যত প্রয়াস করছে সেই তুলনায় তার যে ফল প্রাপ্তি সেটা কিন্তু কম হচ্ছে, মান সম্মান হানি হচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তারা কিন্তু কোনো একটা খারাপ অপবাদের শিকার হলেন। তাদের ক্ষেত্রে দেখাই যায় যে হ্যাঁ, সূর্য কিন্তু তখন তাদের খারাপ চলছে। এবার এইগুলো হচ্ছে যে আমরা যখন প্ল্যানেটকে কোনো একটা মানব জীবনের সঙ্গে লিঙ্ক করি, এমন নয় যে প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটবেই। তার কারণ পার্সোনাল প্রেডিকশন বা পার্সোনাল বার্থ চার্ট, ট্যারো কার্ডস, এগুলো না দেখে কিন্তু এগুলো বলা যায় না। বাট আপনারা একটা আউটলাইন করে নিতেই পারেন যে হ্যাঁ, সূর্য খারাপ মানে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। এবং সবথেকে বেশি প্রবলেম আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার অরার মধ্যে প্রবলেম হবে, আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না, আপনার আকর্ষণ শক্তির মধ্যে কিন্তু প্রবলেম আপনি ফেস করবেন। আপনি আকর্ষণ করতে চাইছেন কিন্তু পারছেন না, অ্যাট্রাকটিভ আপনি নিজেকে বানাতে চাইছেন কিন্তু হচ্ছে না। আপনি কোথাও নিজেই নিজেকে একটা মানে কটাক্ষের চোখে দেখবেন, বা নিজেই নিজের কাছে যেন আপনার মনে হবে যে সেলফ এস্টিম ডাউন। তো এইগুলোর উপরে আমরা কাজ করব কি করে, বা সূর্য যার ভালো আছে সেটা আরও ভালো কি করে হয়, বা আরও বলিষ্ঠ কি করে হবে। যার বলিষ্ঠ নেই, যে জানে যে না আমার সূর্য বলিষ্ঠ নয়, আমি জানি বা আমি এই প্রবলেমগুলো তো ফেস করি, তো তারাও কোন উপায় করতে পারে, এখানে কিন্তু সেই সব নিয়েই আলোচনা করা হবে। এবং এগুলো মূলত বাস্তু রিলেটেড, কারণ বাস্তু মানে হচ্ছে আমরা ঘরে রাখবো এমন কিছু জিনিসের কথাই এখানে বলা হবে। এবং যাদের ঘরের বাস্তুও ঠিক নেই, তারাও যদি এগুলো করে, সেখানেও কিন্তু বাস্তু দোষ কিছুটা হলেও নিরাময় হবে। প্রথমে যাদের লাইফে না অপরচুনিটির অভাব হচ্ছে, মানে তারা অপরচুনিটি নিজের লাইফে পাচ্ছেন না, যত অপরচুনিটি তারা অ্যাট্রাক্ট করতে চাইছেন তত অপরচুনিটি আসছে না। আমি কাজ করতে চাইছি, আমার কাজ করার মানসিকতা রয়েছে, আমার কাছে এডুকেশন রয়েছে, আমার কাছে নলেজ রয়েছে, আমার কাছে স্কিল রয়েছে, কিন্তু তারা আমি ব্যবহার করে উঠতে পারছি না, বা আমি যে জায়গাটায় ওটাকে তুলে ধরে কাজ করতে পারবো সেই জায়গাটাই আমি পাচ্ছি না, আমি সেই অবকাশটাই পাচ্ছি না। তো এই অবকাশটা যাতে আপনাদের লাইফে আসে, তার জন্য আপনারা দেখবেন 7টা ঘোড়ার ছবি কিন্তু পাওয়া যায়, সূর্য রয়েছে এবং 7টা ঘোড়া ছুটছে এমন ওয়াল হ্যাঙ্গিং বা এমন পিকচার আপনাদের কিন্তু কিনে নিতে হবে। অনলাইনে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন, অ্যামাজনে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট পেয়ে যাবেন, সমস্ত অনলাইন ব্র্যান্ডস
গিয়েই আপনি মানে অনলাইন শপিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন। ছবিটা কীরকম নিতে হবে, সূর্য উঠে রয়েছে মানে সূর্য রয়েছে এবং 7টা ঘোড়া দৌড়াচ্ছে, এরকম ছবি কিন্তু আপনাদের নিতে হবে। এটারই আরও একটা হয় যে চন্দ্রমা রয়েছে এবং ঘোড়া ছুটছে, আপনারা সেটা নেবেন না, আপনাদের সূর্যকে বলিষ্ঠ করতে হচ্ছে, তাই আপনারা কিন্তু এইটাই নেবেন। এবং এটা কিনে নেওয়ার পর এটা আপনারা কি করবেন, এটা আপনারা বাড়ির দক্ষিণ দিকের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে এটাকে আপনারা কিন্তু লাগিয়ে দেবেন। অর্থাৎ দক্ষিণ দিক হচ্ছে আপনাদের অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করবে যদি আপনারা এই ছবিটি সেখানে লাগিয়ে দেন। এবার আপনারা বেডরুমের দক্ষিণ মানে এবার হতে পারে যে আমার বাড়িতে কোনো ডাইনিং হল নেই বা ডাইনিং রুম নেই বা এমন কোনো স্পেস নেই যেখানে অনেকে মিলে বসতে পারে, তাহলে কি করা যাবে, তাহলে আপনি ওই ছবিটি আপনি আপনাদের যে বেডরুম রয়েছে বা যে রুমে আপনি থাকেন তার দক্ষিণ দিকের দেওয়ালে আপনাকে লাগিয়ে দিতে হবে। আর যদি এরকম ডাইনিং স্পেস আছে, হল ঘর আছে, তাহলে সেইখানেই কিন্তু আপনাদেরকে ওইটা লাগিয়ে দিতে হবে দক্ষিণ দিকের দেওয়ালে। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা দেখবেন ব্রাস সান, অর্থাৎ পিতলের সূর্য কিন্তু কিনতে পাওয়া যায়, এটাও অনলাইনে অ্যাভেলেবেল বা লোকাল শপেও হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। এইটা আপনাদের কিনতে হবে একটু বড় মাপের, মানে আপনাদের হাতের তালুর সমান কিন্তু সেই সূর্যটা যেন হয়, তো তার জন্য একটু বড় মাপের কিনে নেওয়াই আমার মনে হয় ভালো। সেই সূর্য কিনে আপনাদের লাগিয়ে দিতে হবে উত্তর পূর্ব বা পূর্ব দিকের দেওয়ালে, ঠিক আছে। যদি পূর্ব দিকের দেওয়াল আপনাদের না থাকে বা আপনাদের মনে হয় যে না ওখানে লাগানো যাবে না, সেই এনাফ স্পেস নেই, তাহলে আপনারা উত্তর পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দিতে পারেন। এবার এটা কিন্তু বেডরুমে লাগানো যাবে না, এটা লাগাতে গেলে আপনাদের ডাইনিংয়ে বা হল ঘরেই লাগাতে হবে বা এমন জায়গা যেখানে অনেকে মিলে বসা যায়, মানে বৈঠক সেরকম জায়গাতে আপনারা লাগাতে পারেন, কিন্তু পার্সোনাল রুমে কিন্তু এটা লাগানো যাবে না। এবং এটা লাগাবার একটা নিয়ম আছে যে আপনি লাগিয়ে দিলেন তারপর ওটা রয়ে গেল এমন নয়, যে লাগাচ্ছেন, যার সূর্যকে বলিষ্ঠ করার প্রয়োজন, যে সূর্যের কৃপা পেতে চাইছেন, সূর্যদেবের কৃপা দৃষ্টি আকর্ষণ করছেন, তিনি সেটাকে লাগাবেন এবং প্রত্যেক রবিবার সেটাকে ভালো করে মুছে সেই সূর্যের মধ্যে কিন্তু লাল চন্দনের তিলক কাটতে হবে। প্রত্যেক দিন এই প্রসেসটা করতে পারলে খুব ভালো। প্রত্যেক দিন যদি না হয়, কারণ কাজে ব্যস্ত থাকবে, নানাবিধ কাজ, আমাদের বিজি স্কেডিউল, তার জন্য অ্যাটলিস্ট রবিবার কিন্তু আপনাদের এই কাজটা করতেই হবে। এবং কখনোই ওই সূর্যর মধ্যে যেন ঝুল না জমে, সর্বদাই যেন ওটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এবার তৃতীয় হচ্ছে যে আপনারা দেখছেন আপনাদের লাইফে অপরচুনিটি আসছে কিন্তু সেটা থাকছে না, হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, বা আপনারা সেটাকে ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারছেন না, তাহলে এই সময় আপনারা কি করবেন বা ঘরের দিক থেকে আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের ঘরের উত্তর পূর্ব যে দিক রয়েছে, উত্তর পূর্ব, ঠিক আছে, নর্থ ইস্ট ডিরেকশন, ওটাকে ক্লিন করুন। যদি ওখানে কোনো স্ট্যাক এনার্জি থাকে, মানে আপনি আবর্জনা রেখে দিয়েছেন, আবর্জনা ইন দি সেন্স যেগুলো আমরা এখন ইউজ করছি না, হয়তো কাগজের স্তূপ রয়েছে বা কোনো আলমারি রয়েছে, বা আপনারা প্রচুর জামা কাপড় রেখে দিয়েছেন যেগুলো আপনারা পরেন না কিন্তু সেখানে স্টোর করে রাখা রয়েছে, ইলেকট্রনিক আইটেম যেগুলো আর ইউজ করা হয় না, যেগুলো পুরনো হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলো রিপেয়ারেবল নয়, সেগুলো ওখানে জড়ো করে রেখেছেন, তাহলে ওগুলো ওখান থেকে সরিয়ে ফেলুন এবং ওই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং চেষ্টা করবেন উত্তর পূর্ব দিক যেন আপনাদের পরিষ্কার থাকে, কারণ ওটা একটা পজিটিভ এনার্জির সোর্স, সেই সোর্স যেন আপনাদের লাইফে সর্বদাই আসতে থাকে। এবং একই রকমভাবে ওয়েস্ট ডিরেকশন, পশ্চিমের যে দিক আপনাদের বাড়িতে রয়েছে, সেটাকেও কিন্তু আপনাদের নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে। এগুলো কিছু ছিল ছোট ছোট টিপস যেগুলো বাড়িতেই আপনারা করে নিতে পারেন, এমন কিছু খরচ হবে না আপনাদের, আপনারা ছবি বলুন, পেতলের সূর্যদেব বলুন, এগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন। এবার একটা হচ্ছে যে আমরা এগুলো তো হলো একটা ইনডাইরেক্ট প্রসেস আপনারা বলতে পারেন। এবার ডাইরেক্ট প্রসেস কি আছে? ডাইরেক্ট প্রসেস হলো যে আপনারা সকালবেলায় উঠলেন, স্নান করে নিলেন, সকাল 7টার মধ্যে আপনারা সূর্যকে জল অর্ঘ্য করছেন।
জল আপনারা নিচ্ছেন তামার একটা ঘটিতে এবং সেই ঘটিতে জল নিয়ে লাল চন্দন বেটে সেই চন্দন আপনি সেই ঘটির জলের মধ্যে ফেলছেন, একটা লাল ফুল নিচ্ছেন এবং তাকে সূর্য মন্ত্র জপ করে আপনি সেই জল অর্ঘ্য করছেন। এবং জলটা আপনারা এমন মানে তুলসী গাছের গোড়ায় জল ফেলবেন না, সূর্যদেবকে অর্ঘ্য করা জল তুলসী গাছের তলায় কিন্তু ফেলবেন না, অন্য গাছের তলায় ফেলুন বা আপনারা কেবল মাটিতে ফেলুন। মানে একটা টব করে নিন, টবের মধ্যে কিছু মাটি আপনারা ভরে নিন, কোনো গাছ লাগাবার দরকার নেই, সেই মাটিতেই আপনারা জল অর্ঘ্য করুন। এবং আপনারা যখন জল অর্ঘ্য করছেন আপনাদের চোখ সূর্যের দিকে থাকবে এবং আপনারা মন্ত্র জপ করতে করতে জলটা অর্ঘ্য করছেন। লাল ফুলটা আপনারা পারলে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন, না পারলে তো কিছু করার নেই। আর আপনারা জলটার মধ্যে মেশাতে পারেন আতপ চাল, তাহলে লাল চন্দন, আতপ চাল এবং ফুল, লাল ফুলটা অপশনাল, মানে যেদিন থাকছে দিচ্ছেন বা প্রত্যেক দিন যদি আপনি দিতে পারেন সেটাও আপনাদের পার্সোনাল চয়েস। এবার এটা প্রত্যেক দিন করতে পারলে খুবই ভালো, কিন্তু আবারও যে ব্যস্ততার মধ্যে যদি প্রত্যেক দিন না হয় তাহলে শুধু রবিবার কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু এটা আপনাদের দেবে এবং এটা প্রমাণিত, মানে প্রমাণিত ইন দি সেন্স প্রচুর মানুষ করেছেন এবং তারা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। আচ্ছা, এবার আসি একটা টেকনিক্যাল কথায় যে আমরা কিভাবে সান এনার্জিকে নিজেদের লাইফে আনবো। সান এনার্জি মানে হচ্ছে নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে সানকে। তো আমরা প্রত্যেক দিন 11 বার আমরা সুখী আছি, আমরা আমাদের জীবনে অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করছি, আমরা সঠিক পথে চালিত হচ্ছি, বা আপনাদের যেটা উইশ, আপনাদের যেটা ইচ্ছা সেটাকেই আপনারা 11 বার বলবেন। এবং সেটা আপনারা কখন বলবেন? ঠিক সকাল 7টায় বা সূর্য উদিত হওয়ার পর, মানে সূর্য উদিত হওয়ার মানে 2 ঘন্টার মধ্যেই আপনারা এটা করার চেষ্টা করুন। যদি সকাল 7টার মধ্যে আপনারা এটা করতে না পারছেন, অ্যাটলিস্ট চেষ্টা করবেন বেলা 12টার আগে এই কাজটা করে নেওয়ার। প্রত্যেক দিন 11 বার বলছেন। আপনারা কিছুই করতে পারছেন না, জল অর্ঘ্য দিতে পারছেন না, কোনো কিছুই করতে পারছেন না, আপনারা কেবল এটা করুন, 11 বার করে বলা শুরু করুন এবং তার কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার পজিটিভ এনার্জি, আপনার যে ঊর্জা সেটি আমার মধ্যে চালিত করুন। আপনারা দেখবেন আপনাদের লাইফের কিন্তু অনেক দিক ব্যালেন্স আপনারা ফিরে পাবেন। আর বলি যে এই জিনিসগুলো কিন্তু বিশ্বাসের উপর কাজ করে, মানে আপনার বিশ্বাস নেই অথচ আপনি করছেন, এগুলো কিন্তু কোনো ফল দেয় না। সবটাই আপনারা জানবেন, আপনারা টেকনিক্স করুন, যাই করুন, যেটাই করুন, বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। তাই বিশ্বাস বা ফেথটা কিন্তু আপনাদের অটল হতে হবে। আর যারা ক্রিস্টাল ইউজ করতে চাইছেন, ক্রিস্টালের মধ্যে সান এনার্জিকে বাড়াবার জন্য বা সেই পজিটিভিটি নিজের মধ্যে আনার জন্য আপনারা 2টো ক্রিস্টাল ইউজ করতে পারেন। একটা হচ্ছে সিট্রিন আর একটা হচ্ছে পাইরাইট। এই 2টো ক্রিস্টাল কিন্তু খুব ভালো কাজ করে, আপনারা ওই 2টো ক্রিস্টাল কিন্তু ইউজ করতে পারেন। যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা ট্যারো রিডিং ভিডিওস দেখতে ভালোবাসেন, ট্যারো রিডার ঈশিতা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, সেটিও আমারই একটি ট্যারো রিডিংয়ের চ্যানেল।